তোমরা যদি নাস্তিক হও তারপর তো একটু বিবেক খাটানোর দরকার ছিল যে এই শব্দগুলো লিখতেছি, যে এই শব্দগুলো মানবতার জন্য শোভা পায় কিনা, মানুষের জন্য শোভা পায় কিনা। কুত্তার যদি জবান থাকতো তাইলে কুত্তা তোমাদের কলমের দিকে পেশাব করে দিত তোমাদের। আসলে কোরআন হাদিস দিয়ে যে কোরআন এটা বলছে, আপনারা কেন এটা বললেন, এটা উলুবনে মুক্তা ছড়ানো। আর শুয়োরের ঘাড়ের মধ্যে, শুয়োরের গলাতে মুক্তার হীরার হার পরানোর মতোই হবে। এরা যারা এটা লিখেছে, আমরা এখন বুঝতে বাধ্য হচ্ছি বোধহয় কোনো পতিতালয়ে বসে কোনো এটা লেখছে কিনা, বা দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে বসে লিখেছে কিনা, এবং দেশের বাইরে থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এইভাবে লেখো। আমার মনে হয় এর পেছনে একটা বড় চক্রান্ত হচ্ছে এটা। তাহলে এই দেশের মুসলমানরা ফুঁসে উঠবে, উঠলে রাস্তায় নেমে আসলে আমরা বিদেশি প্রভুদেরকে দেখাই দিব এই যে হলো এটা। নাইলে ইসলাম ফিতরতের দিন, ইসলাম ন্যাচারাল দিন। এদের ফিতরা যারা এই রিপোর্টটা দিয়েছে, ওয়াজ টু ওয়াজ না, এদের ফিতরতের কাছে ছেড়ে দিলাম। ফিতরত হলো নেচার, বিবেক, যে তোমরা ঠিক আছে, তোমাদের যে সুন্দর ঘর বাড়ি আছে, দালান কোঠা আছে, স্বামী আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, তাদের মুখে আব্বা আম্মা শুনো, তোমার স্বামীর স্নেহ পাও। তোমরা গিয়া দয়া করে 10 দিন দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে থাকো। ওখান থেকে মেয়েদেরকে, এদের বরং এই প্রতিবেদনে লেখা দরকার ছিল, যদি সামান্য মুসলমান না মানবীয় মূল্যবোধ থাকতো, তাহলে তাদের এই প্রতিবেদনে লেখা দরকার ছিল যে দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী থেকে আমাদের বোনদেরকে প্রসিদ্ধ পল্লীতে নিয়ে আসুন, আমাদের মতো ঘর সংসার করার মতো তাদেরকে সুযোগ করে দেন, স্বামী পাওয়ার সুযোগ করে দিন, তাদেরকে বিয়ে শাদী করার সুযোগ করে দিন, এবং তাদের কাজকর্ম হাতে উঠিয়ে দিন, হালাল উপায়ে তাদেরকে জীবনযাপন করার ব্যবস্থা করুন। কিন্তু এরা এটা তো করেনি। এক জায়গায় বলা হয়েছে যে পুরুষের ব্যাপারে বলা হয়েছে, সেখানে আমি একটা লাইন পড়তেছি শুধু, এক জায়গায় বলছি, এক জায়গায় উপশিরোনাম করা হয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। তো ড্যাং ড্যাং করে তোমরা ডক্টর ইউনূসের কাছে গেলে কি জন্য? উনি তো পুরুষ মানুষ। তোমরা কোনোখান থেকে একজন হানি ট্র্যাপ যেগুলা বলা হয়, না আমার নিলাম না, তাদের একজনের সাথে যোগাযোগ করে বলতে আছে আমাদের এটা কোথায় পৌঁছাই দেন, আমরা পুরুষের কাছে যাইতে চাই না। আল্লাহ এই বিবেকও দেয়নি। কোরআন কারিমে সূরা ইউনূস 15 নম্বর আয়াত দেখে নেবেন। রাসূলকে কাফেররা এসে বলেছে কোরআন পরিবর্তন করে দাও। রাসূল বললেন যে কুল মা ইয়াকুনু লি আনুবাদদিলাহু মিন তিলকাই নাফসি, এটা অসম্ভব, এটা রবের পক্ষ থেকে এসেছে। তোমরা কাফেররা যে বলছো এটাকে পরিবর্তন করার জন্য, ফলে যারা এখানে এগুলা করেছে, এই রিপোর্ট দিয়েছে, আমরা বলতে চাই না যে তোমরা নাস্তিক, তোমরা কাফের, এটা আমরা বলতে চাই না। সূরা ইউনূস মুসলমানদের কোরআনের 15 নম্বর আয়াতটা দেখে নিয়ে নিজের জন্য তোমরা কি সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত তোমরা নাও। রাসূলের একটা হাদিস বলেই আলোচনা শেষ। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিররু লা ইয়াবলা, নেক কাজ কখনোই নষ্ট হয় না। আল বিররু লা ইয়াবলা। তারপরে বলেছেন যে ওয়াসাইয়া লা ইউনসা, আর যা করে গেছো লিখে গেছো, এটার জবাব তো শুধু বাংলাদেশে নয়, এটার জবাব তো দুনিয়াতে নয়, আখেরাতে তোমাদেরকে, যদি আখেরাতে বিশ্বাস না করলো, আখেরাতে তোমাদেরকে হিসাব দিতে হবে। ওয়াদাইয়ানু লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী চিরঞ্জীবী। ফাকুন কামা শিতা, যা ইচ্ছা তাই হও, যা ইচ্ছা তা লেখছো তো। লজ্জা শরম থাকলে, মায়ের জাতি যদি হতে, তাহলে এই ধরনের শব্দগুলো সংস্কার কমিশনের এখানে তোমরা লিখতে না। মায়ের জাতিও না, কোথায় ছিলে, কোত্থেকে এসেছো, আসল পরিচয় কি, সবকিছু তো বুঝায়, ওই ইঙ্গিত করে দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর দিকে। সেখান থেকে মনে হয় যেন তোমরা এসেছো।
তারপরে বলছো কামা তাদিনু তুদানু, যা করো তেমন ফল ভোগ করবে। তোমাদের জন্য সেটাই অপেক্ষা করছে। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। জানি না এদের কপালে হিদায়াত আছে কিনা। এই কমিশন বাতিল করতে হবে। প্রধান উপদেষ্টার নিকট সর্বপ্রথম আমার পক্ষ থেকে ব্যক্তি হিসাবে দাবি হচ্ছে এই কমিশনকে বাতিল করে দাও, বাতিল করে দিন, দিয়ে নারীদের জন্য সত্যিকার অর্থে মায়েদের মর্যাদা দিতে পারে সেই এমন ধরনের একটি কমিশন তৈরি করার জন্য রব্বুল আলামিন মায়ের জাতিকে সম্মানের সিংহাসনে বসাইছে। একজন খ্রিস্টান বলেছে মুসলমানের নারীর অধিকার শুনে, আগে তো ফখরুদ্দিন সাহেবের জাযাহুল্লাহ খায়রান বলেছেন ডক্টর জাকির নায়েকের দিয়ে, একজন খ্রিস্টান বলেছে যে নারীকে ইসলাম কবর থেকে উঠে মায়ের পায়ের নিচে স্থান দিয়েছে। তার অর্থ হলো জাহেলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারী পুরুষের অধিকার দিয়ে সন্তানকে মায়ের পায়ের নিচে, মানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে মানুষের সন্তানের স্থান করে দিয়েছে। এইটুকু একজন খ্রিস্টান বুঝলো। তোমরা যদি নাস্তিক হও তারপর তো একটু বিবেক খাটানোর দরকার ছিল যে এই শব্দগুলো লিখতেছি, যে এই শব্দগুলো মানবতার জন্য শোভা পায় কিনা, মানুষের জন্য শোভা পায় কিনা। কুত্তার যদি জবান থাকতো তাইলে কুত্তা তোমাদের কলমের দিকে পেশাব করে দিত। তোমাদের আল্লাহর নিকট সাহায্য করি রব, হয়তো এদেরকে আপনি হিদায়াত দান করুন, আর নাইলে রব্বুল আলামিন বাংলাদেশের জমিনে বসে 1400 শহীদের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে জেনা দৈনিক সংগ্রাম থেকে আমি লেখাটা রেখে দিয়েছি, যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এটা দৈনিক সংগ্রাম থেকে পড়ে শুনেলাম। অতএব আপনারা আমরা সকলে সবাই আলেম ওলামার কাজ এটা নয়, আমাদের মায়েদের জাতি তাদের সম্মানের উপর আঘাত করেছে, তাদেরকে জবাই করা হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুন, আর হেদায়েত থাকলে হেদায়েত দিন, হেদায়েত না থাকলে এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। বাংলাদেশের জমিন নতুন করে স্বাধীন হয়েছে, অন্যের প্রেসক্রিপশন ইনশাআল্লাহ পালাতে বাধ্য হয়েছে। আলেমরা যখন গর্জে উঠেছে, এই দেশের শিশু, নারী, পুরুষ, সাধারণ মানুষ, যুবক যুবতী জেগে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন পালাই না যারা বলছে পালিয়ে গিয়েছে। তোমরা তো আর চুনুপুটি আর কি, তোমরা কপালের মধ্যে লাল কি একটা লাগাইয়া দিয়া ঢং ঢং করে ডক্টর ইউনূসের কাছে গিয়েছ। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। এই বুদ্ধি তোমাদের নেই যে আমরা কেন পুরুষের কাছে যাচ্ছি, যে আমরা সংস্কার কমিশন যা লেখছি ওখানে যাওয়াই তো আমাদের জন্য নিষিদ্ধ, যাইতে অন্যখানে যাইতা। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। হাযা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।